ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে সকলকে আরও একবার ওয়েলকাম করছি। অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, দুদিন আগে তোমাদের আমি অবশ্যই বলে দিয়েছিলাম যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম ডেট কবে নাগাদ হতে পারে। একদম ঠিক শুনছো। যারা এখনো, তার আগে বলে রাখি, যারা এখনো ফর্ম ফিল আপ করনি, আগামী 2রা মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, কিন্তু চেষ্টা করো যেন ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত প্রত্যেকে ফর্ম ফিল আপ ডান হয়ে যায়। এটা আমার অনুরোধ রইল, কারণ এরপর বিভিন্ন প্রবলেম আসতে পারে, সার্ভার ইস্যু থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম হতেই পারে। সুতরাং আরও ফর্ম ফিল আপ আগে করা উচিত, বাট যারা তবুও এখনো করনি যেন কালকের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স কমপ্লিট হয়ে যায়। ওকে, চলো। তো মেন যে জায়গাটা আমরা প্রত্যেকে জানি, এনটিপিসি জবে ফর্ম ফিল আপ হয়েছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নাগাদ, অ্যান্ড এনটিপিসি এক্সাম মার্চ থেকে শুরু হবে। তো ডিসেম্বরে যদি ফর্ম ফিল আপ শেষ হয়ে গিয়ে পুরো প্রসেস শেষ হয়ে যায় এবং এক্সাম মার্চ মাসে, তো এনটিপিসি স্টুডেন্টরা কতদিন সময় পেয়েছে? স্যার, এনটিপিসি স্টুডেন্টরা সময় পেয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো ম্যাক্স টু ম্যাক্স 3 মাস সময় পেয়েছে। আমিও তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলে রাখছি, দুদিন আগে তোমাদের গ্রুপ ডি কবে এক্সাম ডেট মান্থ হতে পারে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি। একদম ঠিক। তোমাদের গ্রুপ ডি এক্সাম অবশ্যই করে তোমার ফর্ম ফিল আপ মার্চের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। এপ্রিল, মে, জুন, জুন ম্যাক্স টু ম্যাক্স যদি কোনো মিরাক্কেল ঘটে তো জুলাই যেতে পারে। আবারও বলছি, জুন মাসে তোমার এক্সাম 95 থেকে 98% চান্স আছে। বাকি 2% যদি মিরাক্কেল কিছু ঘটে, খুব প্রবলেমেটিক জায়গায় যাওয়ার চান্স একদমই নেই, বাট তবুও বলে রাখছি, যদি কোনো রকম কোনো কিছু হয়ে থাকে তো জুলাইয়ের প্রথম সপ্তাহ বা সেকেন্ড সপ্তাহ যেতে পারে, তার বেশি নয়। এবং যদি কোনো মিরাক্কেল ঘটে থাকে তাহলে এক্সাম মে মাসের শেষ থেকেই শুরু হতে পারে। একদমই ঠিক শুনছো, অবাক হওয়ার কিছু নেই। তো সেটাকে নিয়ে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হাতে সময় রয়েছে কেবলমাত্র 3 মাস, 3 থেকে 3.5 মাস, বাট আমি মেনে চলছি 3 মাস। ওকে, তো এই 3 মাসে যারা আজকে দাঁড়িয়ে আছো, প্রত্যেকটা স্টুডেন্ট কোনোভাবে প্রিপারেশনের সঙ্গে জড়িত নয়, তাদের প্রত্যেককে আমি বলবো যে এই 3 মাসে এই শিডিউলটা, এই রুটিনটা ফলো করার চেষ্টা করো। তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে টেক্সট বুক বাংলা এই ইউটিউব চ্যানেলেই। কি ভিডিও না, একটু স্ক্রল করলে তুমি ভিডিও সেগমেন্ট আই থিঙ্ক পাবে। দেখো 3 মাসের মাস্টার প্ল্যান কি কি করা যেতে পারে, না করা যেতে পারে। এখানে 14,000 স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম ক্লাসটা দেখেছো অবশ্যই করে। এক মিনিট, কে হোগা, 14,000 মানুষজন তোমরা কিন্তু এখানে ভিডিওটা দেখেছো। এখানে আমি বলে দিয়েছিলাম যে অবশ্যই তোমাদের 3 মাসের একটা মাস্টার প্ল্যান তোমাদের কিন্তু দেবো। মাস্টার প্ল্যান ইন দ্য সেন্স, মাস্টার প্ল্যান এখানে দেওয়া আছে 3 মাসে তোমরা কিভাবে এগোবে। প্রথম মাসে কি এগোবে, কি করবে, কি করবে না। সেকেন্ড মাসে কি করবে, কি করবে না। থার্ড মাসে তুমি কি করবে, কি করবে না। সেই ভিডিও আজকে তোমাদের আমি এখানে অবশ্যই করে ডিসকাস করতে এসেছি। তো প্রত্যেককে বলবো যে এক্সাম ডেট অবশ্যই কি হতে পারে, কেন হতে পারে, আমি সব কিছু বললাম। তারপরও যদি অবশ্যই, তার আগে অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও যে স্যার আমাকে কি পড়তে হবে কোন সাবজেক্টে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। দেখো সিলেবাস, রিজনিংয়ে কত কত, কোনগুলো কোনগুলো পড়তে হবে, এটা কেন করে দেওয়া আছে না, এটা তোমাদের এই যে তোমাদের এক্সাম হয়ে গেল, বিগত যে এক্সাম এনটিপিসি গ্রুপ ডি, তাতে কোন কোন চ্যাপ্টার থেকে কত ওয়েটেজ ছিল, প্যাটার্ন বদলাচ্ছে, নো ডাউট প্যাটার্ন বদলাচ্ছে। তো সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের ফলো করতে হবে। আমি তোমাদের আগের বারই বলেছিলাম যে ভাই 5 থেকে 6টা চ্যাপ্টার রিজনিংয়ে সেটা করলে ওখান থেকেই তুমি ম্যাক্সিমাম 15 থেকে 17টা নাম্বার নিয়ে আসবে। দেখো 5 থেকে 6টা চ্যাপ্টার, 1 2 3 4 5, এই 5টা চ্যাপ্টার করলে 8 আর 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 9 কত হচ্ছে 21, 21 আর 2 25, তোমার 21 আর 3 24। তো এই 5 থেকে 6টা চ্যাপ্টার করলে তোমার 20 নাম্বার কিন্তু চলে আসছে, 15-16 নয়, 20টা নাম্বার। এবং এটা অফিসিয়াল ডাটা দিয়ে তোমায় দেখিয়েছিলাম। সুতরাং এবার তোমায় যা পড়তে হবে
এই যে ঠিক আগের বছর হয়ে যাওয়া এক্সাম, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, সেই ট্রেন্ড অনুযায়ী পড়ো। যে চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে সেগুলো আগে চ্যাপ্টারগুলোকে কভার করার চেষ্টা করো, দেন তুলনামূলক কম যেগুলো আসছে দেন তারপর ওকে, সেটা নিয়েই মূলত আজকের এই 3 মাসে আমার স্ট্র্যাটেজি। তো তার আগে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটাকে, যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তুমি যদি এনটিপিসি গ্রুপ ডি সর্বোপরি রেলওয়ে রিগার্ডিং প্রিপারেশন নাও, তো এই চ্যানেল তোমার জন্য সদা সর্বদা তোমাকে রেডি করতে প্রস্তুত আছে। ওকে, অডিও ভিডিও সব ঠিক থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। দেখো, প্রত্যেককে আমি প্রথমেই বলবো, ফর্ম ফিল আপের ব্যাপারটা বলে দিয়েছি যে 2 তারিখ লাস্ট ডেট, প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নেবে। এবং তোমাদের সব কিছু তোমরা জানো যে সিলেকশন প্রসিডিওর থেকে কি আছে না আছে। অবশ্যই আমি তার আগেও একটু বলে দেবো ছোট্ট করে যে সিলেকশন প্রসিডিওর কি। স্টেজ 1 তোমার সিবিটি একটা এক্সাম হয় কম্পিউটার বেসড, স্টেজ 2 তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। স্টেজ 1 পাস করলে স্টেজ 2তে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, স্টেজ 2 ক্লিয়ার করলে তোমার কি হয়, মেডিকেল টেস্ট হয়। মেডিকেল টেস্ট ক্লিয়ার করলে ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন জয়নিং। ওকে, এবার স্যার এই যে স্টেজ 1 সিবিটি হয় এখানে মার্কস কত থাকে? ম্যাথামেটিক্সে তোমায় 25টা কোশ্চেন 25 নাম্বার, রিজনিং 30টা কোশ্চেন 30 নাম্বার, সায়েন্স 25টা কোশ্চেন 25 নাম্বার, জেনারেল নলেজ 20টা কোশ্চেন 20 নাম্বার। এবং এই জায়গায় সব থেকে বেশি ওয়েটে যদি কেউ থেকে থাকে সেটা কি না, অবশ্যই রিজনিং। আর আমি তোমাকে অ্যাজ এ রিজনিং টিচার বলছি 30-এ 30 নাম্বার এই ইউটিউব চ্যানেল থেকে তোমাকে আমি করিয়ে দেব, একদম পাক্কা বলছি। আগের বার বলেছি, করে দেখিয়েছি, শুধু মুখে নয় প্রমাণ করে দিয়েছি। আগের বারে করে দেখিয়েছি। প্রতিটা স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস করছো এখন দেখছো, তারা অবশ্যই আমায় বলবে যে কতটা আমরা করতে পেরেছি, তুমি কতটা উপকৃত হয়েছো। কারণ তোমাদের কমেন্টেরই আমি প্রত্যুত্তরে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, স্যার 29, স্যার 30, স্যার 28 কমন, স্যার 29 কমন, স্যার 30 কমন। কমন ইন দ্য সেন্স কনফার্ম করে এসেছি। যারা এখনো দেখোনি, মনে হচ্ছে স্যার হয়তো ভুল বলছে, ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারো অবশ্যই, ঠিক আছে? কারণ মুখে বেশি লেকচার দেওয়া আমি পছন্দ করি না, কাজ করে দেখিয়েছি। অবশ্যই তোমরাও মেহনত করেছো, তবেই কিন্তু হয়েছে। এক হাতে তালি বাজে না, 2 হাতে তবে কিন্তু আসল তালিটা বাজে। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ বন্ডিং এতটাই পজিটিভ হওয়া দরকার। দেখো, এবার আমরা মেন জায়গায় আসবো কি না, তোমাদের প্রত্যেকে বলেছি আমাদের ট্রেন্ড ফলো করতে হবে যে এক্সাম প্যাটার্ন অনুযায়ী। আমি যদি রিজনিং এর প্রথমে আসি, কারণ রিজনিং সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে, তোমাকে টার্গেট করতে হবে। রিজনিং এর 30টা নাম্বারই। আমি 29 নাম্বার এখানে আজ বলবো না, আমি 30 নাম্বারই চাই। এবং 30 নাম্বারের জন্য আমি যতটা মেহনত করতে হয় করবো, তোমাকে যতটা মেহনত করাতে হয় করবো। তোমরা কতটা প্রস্তুত আছো আমাকে কমেন্টে বলো যে ইয়েস স্যার, আপনি যতটা করাবেন প্রতিটা ক্লাসে আমি প্রেজেন্ট থাকবোই। তার জন্য যদি 30 আপনাকে পাওয়াতেই হবে, আমি তোমায় প্রমিস করছি পাওয়াবই, যদি তুমি থাকো। এবার তোমাকে নিজের মধ্যে থেকে কমিট করতে হবে, ইয়েস স্যার আমি প্রস্তুত আছি, আমি থাকবো। ওকে, আসো রিজনিং এ তুমি অবশ্যই করে দেখতে চাও, যদি দেখো যে কোডিং ডিকোডিং 3 থেকে 4 নাম্বার, ক্লাসিফিকেশন 3 থেকে 4 নাম্বার, অ্যানালজি 3 থেকে 4 নাম্বার, সিরিজ থেকে 8 থেকে 9 নাম্বার। এই সিরিজের মধ্যে সব কিছু আছে, অ্যালফাবেট সিরিজ আছে, নাম্বার সিরিজ আছে, অ্যালফা নিউমেরিক সিরিজ আছে 8 থেকে 9 নাম্বার, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 2 থেকে 3 নাম্বার মূলত, দেন সিলোজিজম থেকে 2 থেকে 3 নাম্বার, কোড ইকুয়েশন থেকে 2 থেকে 3 নাম্বার। এই কটা চ্যাপ্টার পড়লে একটু ভালো করে দেখো কত নাম্বার হচ্ছে 30 নাম্বারের মধ্যে। স্যার 3 4 12, আমি চলো কম নাম্বার ধরছি, 3 3 9, 9 আর 8 কত হচ্ছে তোমার 17, 18, 19, আর এখানে তোমার 4 23। তো 30 নাম্বারের মধ্যে 20 থেকে মানে 20 প্লাস 20 থেকে 23 নাম্বার এখানে আমি কিন্তু পাচ্ছি। ওকে, এবং এটা অফিসিয়াল ডাটা, এটা আমার মন থেকে বার হওয়া ডাটা নয় কিন্তু। ওকে, অ্যান্ড দেন ডাইরেকশন, ডিস্টেন্স, ব্লাড রিলেশন, পাজেল, অর্ডার র্যাঙ্কিং, আদার্স, মানে আদার্স যে দু একটা বাগড়া বিবিধ যে ব্যাপারটা আমরা বলি, সেটা থেকে 1-2 নাম্বার এসেছে। কিন্তু মজার ব্যাপার, বিগত বছর নন ভার্বাল থেকে একটা কোয়েশ্চেন আসেনি, মানে পিকচার বেস। দেন লজিক্যাল রিজনিং থেকেও একটা কোয়েশ্চেন আসেনি। ওকে, বাট তা বলে কি পড়বো না? অবশ্যই পড়বো, বাট একটা লেন্থ অবধি, ঠিক আছে। কিন্তু সব থেকে বেশি মাত্রাতিরিক্তভাবে প্রায়োরিটি থাকবে অবশ্যই এই টপ লিস্ট, ঠিক আছে। ওকে, দেন তো এই রিজনিংয়ে আমাদের মাস্টার প্ল্যান কি হবে অবশ্যই করে আমরা দেখব যে স্যার রিজনিংয়ে প্রথম এই যে 3 মাসের প্ল্যান, আমাদের প্রথম মাসে কি করা উচিত, সেকেন্ড মাসে কি করা উচিত, থার্ড মাসে কি করা উচিত। প্রথম মাসে ডে ওয়ান টোটাল 12 থেকে 15 নাম্বার আমাকে টার্গেট করতে হবে। 12 থেকে 15 নাম্বার আমাকে টার্গেট করতে হবে ডে ওয়ানে।
এবং ডে 1-এ 12 থেকে 15 নাম্বার কি অনুযায়ী বলছেন স্যার? এই অনুযায়ী আমি বলছি। ওকে, এবং প্রথমে কোডিং ডিকোডিং, ক্লাসিফিকেশন, অ্যানালজি এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই 4টে চ্যাপ্টার তোমাকে মান্থ 1-এ ডে 1 থেকে 1 থেকে 30 অর্থাৎ এক মাসে তোমাকে এই 4টে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। স্যার খুব সহজ ব্যাপার তো, এক মাসে কেন, এক সপ্তাহে হয়ে যায়? নো বাবা, এইভাবে কমপ্লিট করলে হবে না। এই 4টে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। কিভাবে করতে হবে? এই 4টে চ্যাপ্টার থেকে তোমাকে শর্ট নোট বানাতে হবে। স্যার নোট দরকার নেই, আমার দরকার আছে। কেন? পুরোটা কমপ্লিট করলে বুঝতে পারবে। কোডিং ডিকোডিং, ক্লাসিফিকেশন, অ্যানালজি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পুরো চ্যাপ্টার কমপ্লিট করো। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য অবশ্যই করে শর্ট নোট বানাবে কিন্তু। ওকে, একটা খাতা নেবে 50 পেজের। ওকে, সেই 50 পেজের অবশ্যই এক একটা চ্যাপ্টার ভিত্তিক শর্ট নোট বানাবে এবং চেষ্টা করবে এক একটা চ্যাপ্টারের জন্য যেন এক পাতার মধ্যেই কিন্তু এক একটা শর্ট নোট ধরে যায়। তাহলে স্যার 50 পেজ কেন বললাম বেশি। তুমি যদি 20 পেজের বানাও তো কোনো ক্ষতি নেই। তো চেষ্টা করবে এক একটা চ্যাপ্টার যেন এক একটা পেজে ধরে যায়। এক একটা পেজ মানে ধরো একটা A4 পেজ নিলে তার এপিট ওপিট ম্যাক্সিমাম এই দুটো পেজের মধ্যে ধরে যায়, তার মানে একটা পেজ এপিট ওপিট হয়ে গেলে। তো এই জন্য বলছি একটা পেজের মধ্যে যেন ধরে যায় এক একটা চ্যাপ্টারের শর্ট নোট। এই চেষ্টা করবে কমপ্লিটলি পুরো চ্যাপ্টার কমপ্লিট করবে শর্ট নোট বানিয়ে বানিয়ে নিজের কনসেপ্ট থেকে। অবশ্যই কিভাবে সেটাও আমি বলবো, কোনো চাপ নেই। দেন নেক্সট মান্থে প্ল্যান হবে আবারও 12 থেকে 15টা নাম্বার সিরিজ, সিলোজিজম, কোডেড ইকুয়েশন মানে ম্যাথামেটিক্যাল অপারেশন যেটা আমরা বলি, অ্যান্ড ডাইরেকশন ডিস্টেন্স, এই 4টে চ্যাপ্টার ঠিক সিমিলারলি শর্ট নোট বানাতে যাবে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করতে। ওকে, অ্যান্ড 3 নাম্বার মাসে ব্লাড রিলেশন, পাজল, র্যাঙ্কিং অ্যান্ড আদার্স, টোটাল 7 থেকে 8 নাম্বার এখানে কিন্তু কভার আপ হবে এক্সাম অনুযায়ী। তাহলে আমরা 3 মাসের প্ল্যান দেখলাম। প্রথম মাসে এই 4টে চ্যাপ্টার, সেকেন্ড মাসে এই 4টে চ্যাপ্টার, অ্যান্ড থার্ড মাসে এই 4টে চ্যাপ্টার। এই টোটাল এই চ্যাপ্টারগুলোই কেবল তুমি নিজেকে রেডি করার জন্য রাখো। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? এবার প্রথমেই বললাম কিভাবে পড়তে হবে না পড়তে হবে। শর্ট নোট বানাবে। কেন বানাবেন পরে বলছি, কারণ সব থেকে বড় কথা আমি লাস্টে বলবো। ওকে, এবার আমরা আসবো কোথায়? ম্যাথামেটিক্সে। রিজনিং এর ক্লিয়ার? অবশ্যই কমেন্ট করবে। ম্যাথামেটিক্স বিগত বছরে এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, যে সমস্ত রেলওয়ে এক্সাম হয়ে গেছে তার একটা অ্যাভারেজ পার্সেন্টেজ তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় পার্সেন্টেজে 3 থেকে 4 নাম্বার, রেশিও প্রপোর্শনে 2 থেকে 3 নাম্বার, টাইম স্পিড ডিস্টেন্সে 2 থেকে 3 নাম্বার, টাইম অ্যান্ড ওয়ার্কে 2 থেকে 3 নাম্বার, প্রফিট লস ডিসকাউন্ট, মেনসুরেশনে 2, জিওমেট্রিতে 1 থেকে 2, এলসিএম হিসেবে 1 থেকে 2, ট্রিগোনোমেট্রি থেকে 1 থেকে 2, মন মিডিয়ান থেকে অবশ্যই 1 থেকে 2 একটা, নাম্বার সিস্টেম থেকে এবারে সেইভাবে কিন্তু কোশ্চেন আসেনি, অ্যাভারেজ থেকে একটা কোশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন, আদার্স থেকে 2 থেকে 3। তো সব থেকে বড় কথা দেখো, এই কয়েকটা জিনিস যদি আমি প্রকাশ করি এখান থেকে দেখো, যদি একটু ভালো করে দেখো, 3 2 5, 3 আর 6 9, 9 আর 3 কত 12, 12 আর 2 কত হচ্ছে 14, 14 আর 2 এই 16। তাহলে 25 নাম্বারের মধ্যে 16 নাম্বার এখান থেকে কভার হয়ে যাচ্ছে এই কটা চ্যাপ্টার থেকে। ওকে, ঠিক আছে, আমি মিনিমাম ধরেছি, ম্যাক্সিমাম ধরলে কিন্তু অবশ্যই তুমি 25 নাম্বার টোটাল মিলিয়ে মিশে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম 16 থেকে 19 নাম্বার এখানে কিন্তু কভার হয়ে যাচ্ছে মিনিমাম টু ম্যাক্সিমাম আলোচনা করলে। তো আমাকে সবার আগে কভার আপ করতে হবে এই সমস্ত চ্যাপ্টারগুলো। চলো, তো ফার্স্ট মান্থে তোমার উদ্দেশ্য, আচ্ছা অনেকের মনে হতে পারে স্যার নাম্বার সিস্টেম তো একটা কোশ্চেন, কেন আপনি ফার্স্ট মান্থে রেখেছেন? কারণ কিছু জিনিস জানতে গেলে কিছু জিনিসের বেস লেভেল দরকার হয়। যেমন রিজনিংয়ের ক্ষেত্রে কোডিং ডিকোডিং সেটা ফার্স্টে ছিল, সেটা দেখো, সেটা আমরা দেখলাম কোথায় ফার্স্টে ছিল এবং আমি ফার্স্টেই রেখেছি, কোনো ব্যাপার নেই, অন্য কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে নাম্বার সিস্টেম যদিও একটা পড়েছে, একটা করে অ্যাভারেজ, কিন্তু তবুও ম্যাথামেটিক্স জানতে গেলে আমাকে নাম্বার সিস্টেম প্রথমে জানতে হবে বাবা, ঠিক আছে? সেই জন্য দেখো টোটাল আমরা এই একটা মাসে 12 থেকে 14 নাম্বার ক্যারি করবো অফিসিয়াল। আমি বললাম নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টিডিএস, টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিড। তো এই 5টা চ্যাপ্টার আমাকে কিন্তু শর্ট নোট বানাতে হবে এবং পড়াশোনা করতে হবে। সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ। কিসের মাধ্যমে? শর্ট নোট বানিয়ে, বুঝে, এমন নয় যে না বুঝে শুধু শর্টই নোট বানিয়ে যাবো, না, বুঝে করে শর্ট নোট বানাতে হবে। এমন নয় যে খুব টাইম লাগবে, ऐसा बिल्कुल নেই, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু অবশ্যই করে, এই জন্য বলছি শর্ট নোট বানাও, বুঝে যেটা বুঝতে পারছো এবং তুমি এমনভাবে বানাও
যেন ওই শর্ট নোটটা দেখে তোমার পুরো হিস্ট্রিটা মনে পড়ে যায়, লাইক দিস। এটাই শর্ট নোট বানানোর আসল কাহানি। এবার তোমরা যদি বলো শর্ট নোট কী করে বানাতে হয় দেখিয়ে দিন, আমি 100% বলছি, তোমরা কমেন্ট করো, আমি বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আমি একটা চ্যাপ্টার তুলে বানিয়ে দেখিয়ে দেবো যে এইভাবে শর্ট নোট বানাতে হয় প্রত্যেকটা সাবজেক্টে, কি রিজনিং, কি ম্যাথ, কি তোমার সায়েন্স, কি আমি দেখিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো। ওকে ওকে, কারণ সবের ভিডিও বানানো তো সম্ভব নয়, স্টুডেন্ট ডিমান্ড যেমন থাকবে সেরকম ওয়াইজ বানালে আমি উপকৃত হব, তোমরাও উপকৃত হবে না। একাধিক একটু যে ভিডিও বানানোর কোনো মতলব নেই। আচ্ছা, ডে মতলব 31 থেকে 60 সেকেন্ড মান্থ কি দেখো 8 থেকে 9 নাম্বার ক্যারি করছে ডিসকাউন্ট। ওকে, মেনসুরেশন, সিম্পলিফিকেশন, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? অ্যান্ড দেন 3 নাম্বার মাস মোড মিডিয়ান মানে স্ট্যাটিস্টিক্সের যে ব্যাপারটা, অ্যাভারেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এলসিএম, এইচসিএফ অ্যান্ড আদার্স, এটা হলো 3 নাম্বার মান্থের। তো এই টোটাল ম্যাথামেটিক্সের প্রত্যেকটা মান্থের যে তুমি কিভাবে এগিয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। ওকে, এবার আমরা আসবো কি সায়েন্সের। সায়েন্সের তুমি যদি দেখতে চাও, এটা কোনো পরিবর্তন হয়নি, এবারে আলাদা করে সেম টু সেম রয়েছে। সায়েন্সেও তোমার ফিজিক্সে 8 থেকে 9 বা 9 থেকে 11টা কোয়েশ্চেন, বায়োলজি 8 থেকে 10, মিনিমাম 8 ম্যাক্সিমাম 10, কেমিস্ট্রি মিনিমাম 7 ম্যাক্সিমাম 9। তো এই কিন্তু তোমার ট্রেন্ড অবশ্যই করে কিসের না সায়েন্সের, বোঝা গেল? এবার আমরা আসবো কোথায় না স্যার সায়েন্সটাকে আমরা কিভাবে ফলো করব। স্যার সায়েন্সটাকে যদি ফলো করতে চাই আমরা অবশ্যই প্রথম মাসে 9 থেকে 11টা নাম্বার ফিজিক্স থেকে টানতে হয়, অর্থাৎ অবশ্যই প্রথম মাসে তুমি চেষ্টা করো ফিজিক্স থেকে অবশ্যই করে কানেক্ট করার, ফিজিক্সটাকে পুরোপুরিভাবে রেডি করে নেওয়ার। সেকেন্ড মাসে অবশ্যই করে তুমি বায়োলজিটাকে কভার আপ করার চেষ্টা করো 8 থেকে 10 মার্কসের জন্য। থার্ড মাসে কেমিস্ট্রিকে কভার আপ করার চেষ্টা করো 7 থেকে 9 নাম্বার। এবার আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলতে যাবো যেগুলো আমি এখন বলিনি। প্রথমেই আসলাম রিজনিংয়ে। প্রথম মাসে যেগুলো তুমি কমপ্লিট করলে এবং দ্বিতীয় মাসে যেটা কমপ্লিট করলে, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম মাসে যেগুলো কমপ্লিট করলে সেই জিনিসগুলো অবশ্যই সেকেন্ড মাসে যখন তুমি এগুলো করছো অবশ্যই করে সেকেন্ড মাসে এটা ছোবো না এই সিদ্ধান্তে যাবে না। সেকেন্ড মাসে এই জিনিসটা রিভিশন মোডে রাখবে। এরকম রিভিশন মোডে সেকেন্ড মাসে 31 তারিখ থেকে তুমি 31 দিন থেকে তুমি এগুলো শুরু করলে, মাঝে কোনো একটা দিন, মাঝে 31 দিন শুরু হলো, ধরো 45 নাম্বার দিনে বা 42 নাম্বার দিনে কোনো একটা দিন এক্সট্রা টাইম নিয়ে ওই যে শর্ট নোট বানিয়েছো না, ওই শর্ট নোটগুলো রিভিশন করে নাও। দেখবে 1 থেকে 1.5 ঘন্টায় পুরো জিনিসটা কভার হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, ব্রেন রিমাইন্ড করবে। দেন তুমি এগুলো আবার কন্টিনিউ করো। দেন এই 60 ডেজের কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন 61 দিন তো আমি বলবো এই 60 ডের মধ্যেই আর একবার এই যে দুটো কমপ্লিট হয়ে গেল, এই ফার্স্ট মান্থ অ্যান্ড সেকেন্ড মান্থ, এই দুটো মান্থেই যে এগুলো এবং এগুলো শর্ট নোট বানালে, দুটো শর্ট নোটই অবশ্যই করে ওই মান্থেই, ওই মান্থ ইন দ্য সেন্স এই সেকেন্ড কমপ্লিট হওয়ার পরেই এই চারটা 8টারই শর্ট নোট হাতে 1.5 থেকে 2 ঘন্টা টাইম নিয়ে আরেকবার রিভিশন করব। দেন 3 নাম্বার মান্থ এইভাবে প্রতিটা সাবজেক্টকে ডিল করতে হবে, কি রিজনিং, কি ম্যাথস অবশ্যই দেখতে পাচ্ছ, অ্যান্ড অবশ্যই করে কি তোমার সায়েন্স। ওকে, ফার্স্ট মান্থ ফিজিক্স কমপ্লিট, অ্যান্ড এখান থেকে 41 বা 42 নাম্বার দিনে ফিজিক্সটাকে পুরো শর্ট নোটটাকে রিভিশন করে নেব। যেমন 30 থেকে 31 থেকে স্টার্ট করেছি বায়োলজি, চলুক, কিন্তু 42 নাম্বার দিনে একদিনে একটা একটু এক্সট্রা লেবার দিয়ে অবশ্যই এটাকে রিভিশন করে নেব। দেন যখন তুমি 60 হয়ে গেল 60 নাম্বার দিন, ওই সময় বা 1-2 দিন এদিক ওদিক করে এই এটি এবং এটি দুটোই রিভিশন করে নেব এই জায়গায় কমপ্লিট 2 ঘন্টা টাইম নিয়ে। দিন তারপর এটা তুমি কন্টিনিউ করবে, দিন শেষে 3টেকেই তো রিভিশন করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? দেন আমরা চলে আসবো কোথায় না অবশ্যই করে জিকে জিএসএ। আমরা প্রত্যেকেই জানি বিগত বছর কারেন্ট অ্যাফেয়ার্সে খেলে দিয়েছে স্যার 17 থেকে 18টা নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স 20টা জিকের মধ্যে। তাহলে কি এবছর শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই পড়বো? নো, কারেন্ট অ্যাফেয়ার্স এটা সত্য কথা যে কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি আসছে, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা গুরুত্ব দেব, নো ডাউট। কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট, স্ট্যাটিক জিকেটাকে ভালো করে দায়িত্ব সহকারে নেবে।
অন্তত আপডেট স্ট্যাটিক জিকে গুলোকে, এবং হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি যদি কিছু না হয় অবশ্যই এগুলোর এই যে 2024-25 এক্সাম হয়ে গেল, ঠিক আছে, সেই 24-25-এর এক্সামটাকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হয়ে গেছে রেলওয়ে, শুধুমাত্র গ্রুপ ডি নয়, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান থেকে শুরু করে সমস্ত এক্সাম যে হয়ে গেছে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই করে এই ওয়াইজ করে নাও, একদম মুখস্থ করে নাও, ইম্পর্টেন্ট করতে হবে। এটাই কিন্তু তোমার কাছে রামবান হতে পারে জিকের জন্য, এছাড়া আর অন্য কিচ্ছু না। এবং কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে তো ব্যাপারটা বললাম, ক্লিয়ার? এটা গেল মেন ব্যাপার। এবার যেগুলো বললাম এগুলো একটা শর্ট সামারি আমি করে দিয়েছি। প্রথম মাস আমি যেটা বললাম হাই ওয়েটেজ টপিক কমপ্লিট করতে হবে, মানে প্রথম ম্যাক্সিমাম যে ওয়েটেজ থাকে টপিকগুলোতে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। ওই যে বললাম প্রথম মাসে প্রত্যেকটা চ্যাপ্টার পড়লে হবে না, পড়ার পর চ্যাপ্টার ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। কীরকম প্র্যাকটিস? চ্যাপ্টার ওয়াইজ আমি ইউটিউবে সার্চ করব কোডেড ইকুয়েশন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেলওয়ে, বা কোডেড ইকুয়েশন রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সমস্ত কোয়েশ্চেনগুলো সলভ করে নেব। এটাই হলো কোডেড ইকুয়েশন, পুরোপুরি কমপ্লিট করলে, শর্ট নোট বানালে, চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করলে, ক্লিয়ার? দেন পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ, মানে চ্যাপ্টার ওয়াইজ যে তুমি প্র্যাকটিস করলে প্রথমে, দেন তুমি প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ করলে। প্রথমে তুমি একদম এক্সারসাইজ করলে, ধরো তুমি 40টা বা 50টা কোশ্চেন এক্সারসাইজ করলে, দেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরো তুমি 100টা মতো করলে, বাস এখানেই খেলা শেষ হয়ে গেল। আর এটায় এক্সট্রা এফোর্ট দিতে হবে না, যেমন পুরো এবার রিভিশন করতে হবে মিসলিনিয়াস টাইপ অফ ভাবে। দেন উইকলি ওয়ান সেকশনাল মক, সেকশনাল মানে চ্যাপ্টার ওয়াইজ অনলাইন মক দিতে হবে। সপ্তাহে স্যাটারডে বা সানডে করে যে চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করলে গোটা সপ্তাহে, ধরো আমি একটা সপ্তাহে 2টো বা 1.5টা চ্যাপ্টার কমপ্লিট করেছি, 1.5টা করে নেওয়ার দরকার নেই, ধরো একদম কি বলবো পুরোপুরি যা করবে কমপ্লিট করবে। ধরো 1.5টা চ্যাপ্টার কমপ্লিট আছে প্রথম একটা সপ্তাহে, তো ওই প্রথম যেটা প্রথম কমপ্লিট আছে, পুরো কমপ্লিট আছে, সেটারই মক টেস্ট দেবে তুমি, ওকে? তো উইকলি ওয়ান সেকশনাল মক টেস্ট, 4টে সপ্তাহ পাচ্ছ, 4টে সপ্তাহে চেষ্টা করো প্রত্যেকটা সপ্তাহে এক একটা চ্যাপ্টার নিয়ে রেডি করার। অবশ্যই রিজনিং দিক থেকে বলছি, ম্যাথস অ্যান্ড অবশ্যই যে জিকে জিএস এর ব্যাপারগুলো আছে সেগুলো তো এক একটা সপ্তাহে করা যাবে না, আরও বেশি করতে হবে, এক একটা সপ্তাহে 2টো থেকে 3টে টপিক কমপ্লিট করতে হবে। তো সেইটা অনুযায়ী অবশ্যই কভার আপ করাটা ইম্পর্টেন্ট। তো উইকলি ওয়ান সেকশনাল মক টেস্ট তুমি দিতে হবে। অ্যান্ড তোমার যে চ্যাপ্টারগুলো পড়তে গেলে যেগুলো দুর্বল জায়গা লাগছে সেগুলোকে নোট ডাউন করো। নোট ডাউন করার পর একটা সপ্তাহ কমপ্লিট হলে রিজনিংয়ে যে জায়গাগুলো দুর্বল লেগেছে, ম্যাথসে যে জায়গাগুলো দুর্বল লেগেছে, সেগুলো লাস্ট উইকে অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক সিমিলারলি যেগুলো আমি বললাম রিভিশনের ব্যাপারটা, এটা এখানে লেখা আছে। ওই যে লাস্ট উইক বললাম রিভিশন করাটা ইম্পর্টেন্ট, ওই ব্যাপারটা এখানে লেখা আছে, মানে ওখানে যা বলেছি এখানে সেগুলোই লেখা আছে, আর কিছু না। দেন 2 নম্বর সপ্তাহে বাকি যে চ্যাপ্টারগুলো বাকি আছে কমপ্লিট করতে হবে প্ল্যান ওয়াইজ। দেন উইকলি ওয়ান কমপ্লিট মক, এবং 2 নম্বর সপ্তাহে কমপ্লিট মক দিতে শুরু করতে হবে, আরও কনফিডেন্স বাড়বে। এখানে কেন প্রথমে কমপ্লিট মক বলিনি, কারণ তুমি ম্যাক্সিমাম চ্যাপ্টার কমপ্লিট করতে পারোনি। 2 নম্বর চ্যাপ্টার তোমার মাস থেকে এসে তোমাকে সপ্তাহে একটা করে ফুল মক দেবে, এবং সপ্তাহে একটা করে সেকশনাল মক যেমন দিতে থাকছো ওটা তো কন্টিনিউ থাকবে। অ্যান্ড দেন বাকি আলাদা করে কিছু নয়, উইক যে পয়েন্ট আছে মানে দুর্বল জায়গাগুলো নোট ডাউন করবে, এবং রিভিশন যে লাস্ট উইক আমি বললাম 41-42 দিনের মাথায়, এবং পুরো দ্বিতীয় মাস কমপ্লিট হলে লাস্টে অবশ্যই প্রথম এবং দ্বিতীয়টাকে নিয়ে লাইক দিস, সেটাই লেখা আছে। দেন বাকি 3 নম্বরে রিমেনিং সিলেবাস কমপ্লিট প্ল্যান ওয়াইজ, মানে বাকি যে চ্যাপ্টারগুলো বাকি আছে। দেন উইকলি 2টো কমপ্লিট মক টেস্ট, 2টো কমপ্লিট মক, এখানে একটা ছিল, এখানে 2টো কমপ্লিট মক আর একটা সেকশনাল মক। অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট, দেওয়াটা বাঞ্ছনীয়, ওকে? অ্যান্ড নোট ডাউন করো দুর্বল জায়গা, এবং অ্যানালাইসিস করতে হবে সপ্তাহের লাস্টে, মানে মান্থের লাস্টে, অ্যান্ড রিভিশন শর্ট নোট লাস্ট উইকে। আলাদা করে কিচ্ছু এক্সট্রা বলা নেই, যেগুলো আমি বলে এলাম সেগুলোই কিন্তু এখানে পুরো আকারে বলা আছে। তো আশা করি এই ইম্পর্টেন্ট যে 20 থেকে 25 মিনিটের পুরো জিনিসটা শর্ট করলাম, বুঝতে পেরেছো। এবার সব থেকে বড় কনফিউশনের জায়গা যে স্যার এত সুন্দরভাবে যে জিনিসগুলোকে বললেন, এই জিনিসগুলোকে কতটা সিস্টেমেটিক্যালি আমরা করতে পারবো। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো যে দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছো সিস্টেমেটিকভাবে যদি তুমি পড়তে চাও অবশ্যই যে কোনো ইউটিউব চ্যানেল ফলো করো যেখানে তুমি সিস্টেমেটিকভাবে পাবে। কিন্তু বড় কথা হচ্ছে একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে তুমি সিস্টেমেটিক সব দিক থেকে পাবে না, কোয়ালিটি কন্টেন্ট পাবে, কিন্তু
তোমার সময় মতো ইউটিউব চ্যানেলে তুমি কিন্তু যেতে পারবে না, বা ধরো তোমার এখন সময় আছে ইউটিউব চ্যানেলে দেখবে, হয়নি, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পর হচ্ছে। বাট এই সমস্তভাবে সিস্টেমেটিকভাবে তুমি যদি কোনো জায়গায় পেতে পারো কোনো একটা জায়গা, সেটা হচ্ছে যে কোনো পেড ব্যাচ, সেটা টেক্সট বুক হতে পারে, সেটা XYZ যে কোনো হতে পারে। তো আমি সেই জন্য বলবো যে কোনো একটা পেড ব্যাচ তুমি নিয়ে নাও। এবং তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের গ্রুপ ডি অনুযায়ী তোমাদের কিন্তু ব্যাচ রেডি আছে, কিছুদিন আগে নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে। প্রত্যেকটা স্টুডেন্ট যারা আগে এক্সাম দিয়েছে তাদের পারফরমেন্স তোমরা দেখেছো চোখের সামনে, পুরো ওপেন, কিচ্ছু এখানে আলাদা করে নেই। তো অবশ্যই প্রত্যেককে বলবো হাতে 3 মাস সময় আছে, যদি নিজেকে রেডি করতে চাও সঠিকভাবে সঠিক গাইডেন্সের সাথে, তাহলে আজই তোমরা গ্রুপ ডি ব্যাচটা নিয়ে নেওয়ার চেষ্টা করো। এই ব্যাচে আমি তোমাকে প্রমিস করছি তোমার ম্যাথস, রিজনিং থেকে শুরু করে সায়েন্স, জিকে, জিএসএ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কোর তোলার যতটুকু মেহনত করা দরকার প্রতিটা টিচার ততটুকু করছে এবং করে যাবে। বিগত বছর যেমন স্টুডেন্টরা পারফরমেন্স দেখিয়েছে, অবশ্যই একার দ্বারা সম্ভব নয়। একা স্টুডেন্ট না পারবে, একা টিচার না পারবে, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যেমন বিগত বছর লড়েছি, এবছর লড়ে যাচ্ছি, লড়ে যাব। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিগত বছরে যে পারফরমেন্স আমরা পেয়েছি, আমরা আশা রাখি তার থেকে আরো বেশি পারফরমেন্স অবশ্যই এবছর পাবো। আশা রাখতে দোষ কোথায়, পারফরমেন্স করতে দোষ কোথায়? বাকিটা তো ভগবান আমাদের দেবে। আমি যদি সৎভাবে তোমায় পড়াই, তুমি যদি সততার সঙ্গে গ্রহণ করো, অবশ্যই ফলাফলটা সততার সঙ্গে খুব সুন্দর আসবে, রাইট? তো সেই জন্য বলছি যারা এখনো গ্রুপ ডি ব্যাচটা নাওনি প্রত্যেককে নিয়ে নাও। কি করতে হবে তোমাদের আমি সেটাই বলছি। এই দেখো গ্রুপ ডি তোমার ধুরন্ধর ব্যাচ চলে এসছে, লাইভ হচ্ছে এখন। ওকে, আগে যে ব্যাচটা ছিল অঙ্গীকার, এটা তোমরা রেকর্ডেড পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তার আগে একটা গ্রুপ ডি এক্সপ্রেস ব্যাচ, এটাও তুমি রেকর্ডিং পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো এই একাধিক ব্যাচ তুমি কিন্তু গ্রুপ ডি পেয়ে যাবে, দুটো রেকর্ডেড ব্যাচ, একটা লাইভ ব্যাচ। তুমি কি লিখবে বলে দিচ্ছি, দেখো টেক্সট বুক অ্যাপটা থাকলে তো খুব ভালো, না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করো। ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নাও আগে, ঠিক আছে? লগ ইন করে এই যে নাম্বারটা দিচ্ছি 7063190882, এই নাম্বারটা SMS করে বলো স্যার আমি গ্রুপ ডি ব্যাচ নেব, গ্রুপ ডি ব্যাচ নেব। তোমার কাছে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে পারচেস করে নিও। ওকে, এবার স্যার প্রাইস কত দেখো। তার আগে বলি তুমি কি কি পাবে। এখানে যেমন গ্রুপ ডি ব্যাচটা পাবে, তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি 3টে ব্যাচ পাবে, একটা লাইভ, দুটো রেকর্ডেড। তার সঙ্গে সঙ্গে এনটিপিসির সমস্ত ব্যাচ পেয়ে যাবে, 4টে ব্যাচ, 3টে ব্যাচ পাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এএলপির ব্যাচ পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে সমস্ত রেলওয়ের ব্যাচ পেয়ে যাবে। তুমি অবশ্যই করে 3 মাসের সাবস্ক্রিপশানে যদি চাও তো সেটা 499 টাকায় পাবে, আর যদি 12 মাসের চাও 1399 টাকায় পাবে। তো আমি প্রত্যেককে বলবো 2026-এর নতুন ক্যালেন্ডার কিন্তু চলে এসেছে, এবং 26-এ আরও 7 থেকে 8টা নতুন ভ্যাকেন্সি আসবে, আবার এনটিপিসি নতুন ভ্যাকেন্সি, আবার গ্রুপ ডি নতুন ভ্যাকেন্সি আসবে, এটা যেমন চলছে তারপরে। তো তোমাকে আমি বলবো যে অবশ্যই 12 মাসের সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য। কেন বলছি, কোনো একটা জায়গা থেকে সিঙ্গেল ব্যাচ, মানলো এনটিপিসি আমি একটা ব্যাচ নেব, কোনো এক জায়গায় যাও 12 মাসের সাবস্ক্রিপশন নাও, দেখবে 800, 900, 1000 টাকা তো নিয়েই নেয়। তো তুমি এখানে সমস্ত ব্যাচ পাচ্ছ 12 মাসে 1399 টাকায়। এবং মাথায় রাখো শুধু ব্যাচ নয়, এর সঙ্গে আলাদা করে মক টেস্টও তোমায় পারচেস করতে হবে না, যেটা অন্য জায়গায় করতে হয়। এর সঙ্গে টেক্সট বুকের মক টেস্ট আনলিমিটেডভাবে বাংলা ভাষায় তুমি পুরোপুরি ফ্রিতে পাচ্ছ। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই 12 মাসে যত নতুন নতুন ব্যাচ আসবে সেই ব্যাচগুলো তুমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে, যেটা আর অন্য কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে পাবে না। এবং বাকি থাকলো ক্লাসের কোয়ালিটি, সেটা স্টুডেন্ট বলুক, আমার মনে হয় আমার থেকে বেশি স্টুডেন্টরা বললে সেটা বেশি ট্রাস্টফুল হবে, ঠিক আছে? বাকি অবশ্যই তোমাদের মর্জি। বারবার বললাম যে সততার সঙ্গে যুদ্ধ করো, সততার সঙ্গে লড়ো, দেরি হবে কিন্তু অবশ্যই করে সঠিকভাবে সঠিক পথ তুমি দেখতে পাবে এবং সঠিকভাবে এগিয়ে যাবে। ওকে, অন্য কোনো বছর নয়, 2026 তোমার কাছে সুবর্ণ বৎসর হোক, এতটুকুই। ওকে, তাহলে কি করতে হবে, এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করে তুমি লেখো স্যার আমি গ্রুপ ডি ব্যাচ নেব। স্যার 3 মাস না 12 মাস সেটা তোমার মর্জি, তুমি কি করবে, তোমার ইকোনমিক্যাল কন্ডিশন এবং তার সঙ্গে সঙ্গে তোমার চিন্তাভাবনার উপর ডিপেন্ড করছে। তো এতটুকুই আশা রাখতে পারি প্রত্যেকে ব্যাচটা নিয়ে ধুরন্ধর ব্যাচের মধ্য দিয়ে তুমি গ্রুপ ডি ব্যাচ কমপ্লিট করবে এবং সাকসেসফুল ক্যান্ডিডেট হয়ে টেক্সট বুক বাংলা থেকে অনেস্টের সঙ্গে দাঁড়িয়ে বলবে যে স্যার ইয়েস আমি পেরেছি, ব্যাস এতটুকু।
ঠিক আছে, চলো তো আজকের মতো আমি এখানেই কমপ্লিট করছি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো এবং ট্রাস্টফুল যদি তোমাকে একটা আমি প্ল্যান দিতে পারি তাহলে একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।